আর কি ছবিটা দেখে নিচ্ছি। বন্ধুরা, পমফ্রেট মাছের ঝাল বানাতে কী কী লাগছে, এই যে আমি পমফ্রেট মাছ নিয়েছি, এটা শুধু জাস্ট ভালো করে ধুয়েছি, কেটে ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। হ্যাঁ, 1 2 3 4 5 6টা এখানে পমফ্রেট মাছ আছে। আর কী কী লাগছে দেখো, ঘরের উপকরণ, আর কিছু বেশি কিছু লাগছে না। এখানে টমেটো বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি। এইটা দেখো আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি, একটুখানি কালারটা একটু আসবে বলে সেই জন্য নিয়েছি। আর চিনির স্বাদ বাড়া, সেই জন্য একটু চিনি নিয়েছি। টক দই নিয়েছি অল্প পরিমাণ, যেটুকু লাগে সেটুকু নিয়েছি। একটু আদা বাটা নিয়েছি। এটা হচ্ছে ধনে গুঁড়ো নিয়েছি, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর যে চেরা কাঁচা লঙ্কা 3টে নিয়েছি। একটু পেঁয়াজ কিছু নিয়েছি, একটু ধনে পাতা কুচি নিয়েছি। আর এখানে দেখো, এখানে হচ্ছে আমি পোস্ত আর হচ্ছে কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়ে কালো সর্ষে নিয়েছি, যেহেতু ঝাল বানাবো সেই জন্য বলি। এই চামচের হাফ চামচ হচ্ছে কালো সর্ষে নিয়েছি, এই চামচের হাফ চামচ হচ্ছে কালো সর্ষে নিয়েছি, আর বেশি নিইনি। আর এটার এই চামচের 3 চামচ আমি পোস্ত নিয়েছি। হচ্ছে হাফ চামচ কালো সর্ষে আর 3 চামচ হচ্ছে পোস্ত দিয়ে এটাকে শুধু বেটে নিয়েছি। হ্যাঁ, আর তেল লাগছে, তেল এই যে তেল, একটুখানি জল লাগবে, সেই একটু জল নিয়েছি। এইটুকুতেই যাবে হচ্ছে কি পেটা মাছের ঝাল। চলে এসে এবার কী করবো, আমরা গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। মাছটা এবার আনতে পাক্কা 5 থেকে 6 মিনিট লাগবে। একটুখানি গরম হয়ে নিই, কড়াটা গরম হয়েছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি মাছগুলি ভাজার জন্য। একটু দিয়ে দিলাম, একটু তেল ভাজা হয়ে যাবে, একটু গরম। দেখো বন্ধুরা, তেলটা তো গরম হয়ে গেছে, এবারে মাছগুলি দেবো। তিনটে করে ভাজবো, এদিকটা হয়নি, তবে উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। কিন্তু ওই পিঠটাও এরকম আমরা ভেজে নেবো, ভেজে তারপরে পাত্র যেগুলো আছে সেগুলো ভেজে তারপরে আসছি। আর মাছগুলো আর একটু ভাজা দেখাবো, এরকমই ভেজে নেবো এই পিঠটা, ভিজেটা বড় হয়ে যাবে তো ভেজে নেবো। তুলে দেবো, এখন তুলে দিচ্ছি। ভেজে দেবো, সবটা আমরা ভেজে নিচ্ছি। ওই তেলে আর আমি তেল দিলাম না, কড়াইটা একদম আগুন হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এর মধ্যে একটুখানি কালো জিরে। তোমাদের কালো জিরেটা সোমবারে দেখায়নি না, হ্যাঁ, তোমরা কালো জিরে নিয়ে নিও। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো হালকা দিয়েছি, আর ভাজবো না। এবার এর মধ্যে এক একে মশলা দিচ্ছি পরিমাণ মতন, যেহেতু এটা ঝাল করবো সেজন্য বেশি লবণ লাগবে না, আমি স্বাদ মতনই লবণটা দিলাম। এবার পরিমাণ মতন আমি হলুদটা দিয়ে দিলাম, একই সাথে দিলাম দেখো একটুখানি জিরের গুঁড়ো, আর একটুখানি দেখো ধনে গুঁড়ো, আর তার সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, যেহেতু বেশি একটু ঝাল করবে একটু দিলাম পরিমাণ মতন ঝাল করার জন্য। এবার আমি এর মধ্যে একটু হালকা একটু জল দেবো, অ্যাড করবো, কারণ মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য একটু জল দিচ্ছি।
একটু করে দেবো, কারণ মশলা একটু কষা দেবো তাই জন্য। এবার দেবো এর সাথে একটু টমেটো বাটা। ঝাল বানাবো তো টমেটো বাটা একটু বেশি দিলাম, অল্পতে দিলাম। এখানে 2টো টমেটো আছে বড় বড় সাইজের। এবার কিছু আলু করে দিয়ে নিই, গ্রেভিটা একটু বেশি হলে ভালো লাগবে খেতে। একটু কষবো ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু টকটা দিয়ে দিচ্ছি। এবার মধ্যে দিয়ে দিলাম, ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, স্বাদটাও বাড়বে, কালারফুল হয়েছে। এবারে আর একটু কষিয়ে নেব 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম। এটাও কষানো হয়ে গেছে ভালো মতন, সুন্দর মতো কালারটা হয়েছে। এবার আমি এখানে একটুখানি জল অ্যাড করবো, বেশি ঝোল করবো না, এটা কষা কষা করবো, কারণ ঝাল করবো তো সেই জন্য। আর দেবো না এইটুকুতে, এইটুকুতে। ঝোলটা একটু ফুটো, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিচ্ছি, ভাজা মাছগুলো সবটাই দিয়ে দেবো। তো ফুটিয়ে নেবো ভালো করে। দেখো মাছটা পুরোটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি দেখো একটুখানি দিচ্ছি স্বাদটা বাড়ার জন্য। এবার আমি দিচ্ছি এর সাথে পোস্ত আর সর্ষে বাটা। আবার দিচ্ছি এখন মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটু ধনে পাতা সরিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেলে কি পমফ্রেট মাছের ঝাল। এবার আমি তারপরে সময় আমি আসছি। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। এটা এখন গরম গরম ভাতে আমরা সবাই খাবো। তোমরা বানাবে, তোমরা গরম গরম ভাতে এটা খাবে। ঝাল থাকলে আর কোনো কিছু দরকার হবে না। প্লিজ 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 বন্ধুরা প্রচুর প্রচুর লাইক করো, প্লিজ 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 প্লিজ। তোমাদের আশায় করতে হবে, আসতে আসে। নমস্কার।